দুর্গাপুজোর লিস্টে শুধু কলকাতা কল্যাণীকে রাখলে হবে, একবার ঘুরে দেখো তাহেরপুর, দেখো জাস্ট ভিতরের ডিজাইনটা। এবার আমরা দেখতে চলে আসলাম তাহেরপুরের 3 নম্বর প্যান্ডেল তরুণ সংঘ। এটা হচ্ছে সিকিমের বৌদ্ধ মন্দির, এই পাশে রয়েছে পাহাড়, এই পাশে রয়েছে পাহাড়, উপরে রয়েছে মন্দিরটা। এবার আমরা দেখতে চলে আসলাম তাহেরপুরের 4 নম্বর প্যান্ডেল অগ্নিশিখা ক্লাব। মাঝখানে রয়েছে একটা মন্দির মতো, আর চারিদিকে ছোট ছোট অনেক মন্দির রয়েছে। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। দুর্গাপুজোর লিস্টে শুধু কলকাতা কল্যাণীকে রাখলে হবে, একবার ঘুরে দেখো তাহেরপুর। পেছনে দেখতে পাচ্ছ একটা সুন্দর প্যান্ডেল, এত সুন্দর প্যান্ডেল যে তাহেরপুরে হয় অনেকেরই জানা নেই। আর ওই পাশে দেখলে দেখতে পাবে আরও একটা সুন্দর প্যান্ডেল, মানে একটা মাঠের মাঝখানে দুটো প্যান্ডেল হচ্ছে। মানে ভাবতে পারছো এখনও তো অনেক প্যান্ডেল বাকি আছে। এটা জাস্ট ইন্ট্রোতে তোমাদের দুটো প্যান্ডেল দেখে দিলাম, এই একটা। মানে এত সুন্দর সুন্দর পুজো হয় কিন্তু কেউই জানে না, সবাই কলকাতা কল্যাণীতে পুরো মেতে রয়েছে। একবার আসো তাহেরপুর, তাহলে বুঝতে পারবে কত সুন্দর পুজো হয় এখানে। জাস্ট কি বলবো। তো চলো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তাহেরপুরের সেরা সেরা প্যান্ডেলগুলো। তোমরা কীভাবে আসবে, গুগল ম্যাপের লোকেশন থেকে শুরু করে সব কিছু দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা ভালোভাবে ঘুরে দেখতে পারো। এখন আমি দাঁড়িয়ে আছি তাহেরপুর নেতাজি পার্ক স্টেশন থেকে সামান্য একটু দূরে, তোমরা চলে আসতে পারো। আর এখানে আসলে তোমরা দুটো প্যান্ডেল দেখতে পারবে, এক হচ্ছে ইউরেকা, এই পাশেরটা হচ্ছে ইউরেকা, আর এটা হচ্ছে সম্মেলনী ক্লাবের এবছরের থিম হচ্ছে ক্যালিফোর্নিয়ার একমাত্র হিন্দু মন্দির। দেখো কিছুটা তোমরা এরকম দেখতে পারবে, হিন্দু মন্দিরই তো ওটা ভাই, লক্ষ্মীনারায়ণ মানেও তো হিন্দু। যাই হোক, হিন্দু মন্দির তোমরা দেখতে পারবে। আর সামনে দেখো সব জিনিসগুলোকে রাখা রয়েছে, আর ভিতরেও কাজটা অনেকটা হয়ে গেছে শুনে জানতে পারলাম। আর প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর। তো চলো এখন ভিতরে ঢুকে দেখি তোমাদের ভিতরে কেমন কি হয়েছে। অনেকেই জানে না তাহেরপুরে যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, আর আমি আসার পরে নিজেও অবাক, এত সুন্দর প্যান্ডেল তাহেরপুরে দেখবো ভাবতে পারিনি। এই পাশে দেখো প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, কেননা পুজোর আর বেশি দিন বাকি নেই। আর শুনে দেখবো এই প্যান্ডেলটা কবে ওপেনিং। চলো দাদা ভিতর থেকে দেখে আসি প্যান্ডেলটা ভিতরে কেমন দেখতে হয়েছে। আমি একটু দেখে আসলাম, জাস্ট দারুণ দারুণ। দেখে এসছো? একদম সত্যি, মানে তাহেরপুরে যে এত সুন্দর পুজো হয় আমার কিন্তু জানা ছিল না। আমি যদি তাহিরপুরে থাকি আমি জানি। তো বলোনি কেন আগে থাকতে? অবশ্যই, এই যে দেখে নিলি। যাই হোক, আজকে আসলাম তোমাদের দেখাচ্ছে, আমিও দেখছি। ও ভাই কি ডিজাইন দেখো, এই পাশ থেকে ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর, টাক লেগে যাচ্ছে। সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর ডিজাইন ভিতরে, দেখো জাস্ট ভিতরের ডিজাইনটা, আলাদাই ডেকোরেশন, খুঁটিনাটি কাজগুলো দেখো, সত্যি সেরা সেরা সেরা। আর উপরের ঝাড়বাতিটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এই পাশ দিয়ে আমাদের ঢুকে আসতে হবে, এই যে এই পাশ দিয়ে আমাদের ঢুকে আসতে হবে প্যান্ডেলের ভিতরে, তোমরা দেখতে পারবে। আর দেখো সত্যি বন্ধুরা অসাধারণ। প্রথম প্যান্ডেলটা দেখলাম, প্রথম প্যান্ডেলটাই অসাধারণ লেভেলের। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের এক্সক্লুসিভ একটু ঠাকুরটাকে দেখিয়ে দিই, জাস্ট দেখো কতটা সুন্দর। মানে এখনই এত সুন্দর লাগছে, যখন লাইটগুলো জ্বালানো হবে তখন কতটা সুন্দর লাগবে। তোমরা জাস্ট দেখো, সত্যি অসাধারণ। মানে যা কাজ ঠাকুরের, কি বলবো তোমাদের, অসাধারণ অসাধারণ। এটুকুর জন্য একটা লাইক হয়ে যায়। সত্যি কথা বলতে বন্ধুরা, প্রথম প্যান্ডেলটা দেখে মুগ্ধ হয়ে গেলাম, আর ঠাকুর তো দেখলাম, মানে তোমরা বুঝতেই পারলে কতটা সুন্দর। মানে ওপেন হওয়ার পরে আমি তো একবার অবশ্যই আসবো তোমাদের দেখানোর জন্য। সত্যি সত্যি অসাধারণ। এইটুকুর জন্য একটা লাইক করে চ্যানেলটাকে করে দাও সাবস্ক্রাইব। এবার আমরা দেখতে চলে আসলাম তারপরে 2 নম্বর প্যান্ডেল ইউরেকা ক্লাব। এই পাশে তোমরা দেখতে পারবে, আর ঠিক এই পাশে দেখলে দেখতে পাবে সম্মেলনী ক্লাব। মানে একই মাঠের মাঝখানে দুটো পুজো, আর সারা মাঠ জুড়ে হয় মেলা। আর দেখো প্যান্ডেলটা কিছুটা এরকম দেখতে, বেশ সুন্দর, বড়ই আছে প্যান্ডেলটা, তোমরা দেখতে পারবে এখানে। মানে একটা মাঠে এসে দুটো প্যান্ডেল দেখতে পারবে, বেশ সুন্দর। কাজ চলছে জোর কদমে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এই দেখো তোমরা এই পাশ থেকে কিছুটা এরকম দেখতে পারবে। এবার আমরা দেখতে চলে আসলাম তারপরে 3 নম্বর প্যান্ডেল তরুণ সংঘ। তোমরা এই পাশে দেখতে পাবে প্যান্ডেলটা কিছুটা এরকম, আর এটা হচ্ছে গুজরাটের অক্ষরধাম। ডিজাইনটা দেখো অনেকটাই সুন্দর, লাল রঙের প্যান্ডেলটার উপরে গোল্ডেন কালারের একটা থিম বসানো হয়েছে, অনেকটাই সুন্দর লাগছে। আর পুজোর কিন্তু বেশি দিন বাকি নেই, খুব তাড়াতাড়ি প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে, বলতে পারো প্রায় 90% কাজ কমপ্লিট। আর এই সিঁড়িটা দেখো অনেকটা উপরে উঠতে হবে তোমাদের, সিঁড়ি বেয়ে। যাই হোক দেখো এখন ভিতরে কতটা কি কাজ হয়েছে দেখি, গিয়ে দেখাতে পারি কিনা তোমাদের। আর সত্যি কথা বলতে বন্ধুরা, তারপরে পুজো সত্যিই খুব সুন্দর। দেখো তোমরা এই পাশে কিছুটা এরকম দেখতে পারবে, আর নিচ থেকে কিছুটা এরকম। সামনে একটা স্ট্রাকচার মতো করা হয়েছে, এর মধ্যে তো কোনো ফোয়ারা বা তেমন কিছু থাকবে এমনটাই মনে হচ্ছে। চলো এবার ভিতরে একটু দেখে আসি ভিতরে কি কাজ হয়েছে, তোমাদের দেখাতে পারি কি না। চলে আসলাম প্যান্ডেলের ভিতরে। এই দেখো ভিতরে কিছুটা তোমরা এরকম দেখতে পারবে,
ভিতরের ডিজাইনটা দেখো, ভিতরের ডিজাইনটা কিছুটা এরকম বেশ সুন্দর লাগছে দেখতে, এখনও অনেকটাই কাজ বাকি আছে। যেমনটা তোমাদের বলেছি রেড অ্যান্ড গোল্ডেন দুটো মিলিয়ে একটা থিম তৈরি করা হয়েছে, অনেকটাই সুন্দর। আর এটা হয়তো কোথায় লাগাবে আমি বুঝতে পারছি না, এটা যাই হোক কোথাও একটা ইউজ করা হবে। আর সামনেই থাকবে মা, বেশ সুন্দর প্যান্ডেল, ছোটোর উপরে বেশ সুন্দর একটা থিম। আমরা কিছুক্ষণ আগে এই পাশের এই প্যান্ডেলটা দেখলাম, আর একটু আগে আমরা দেখে আসলাম এই পাশে সম্মেলনী আর ইউরেকা, এই পাশ থেকে আমরা আসলাম। তো এবার আমরা দেখতে পাবো এই পাশে অগ্নিশিখা ক্লাব, এই পাশে কিন্তু ছিল মানে সম্মেলনী আর ইউরেকা, এবার এই পাশে অগ্নিশিখা। চলো দেখি যাই। তো বন্ধুরা এই আমরা চলে আসলাম অগ্নিশিখা ক্লাবের সামনে, আর প্যান্ডেলটা জাস্ট দেখো ভাই, জাস্ট অসাম। চলো তোমাদের নেমে ভালো করে দেখাচ্ছি। এবার আমরা দেখতে চলে আসলাম তাহিরপুরের 4 নম্বর প্যান্ডেল অগ্নিশিখা ক্লাব। এই পাশে তোমরা দেখতে পারবে, দেখো কতটা সুন্দরভাবে রেডি করা হচ্ছে প্যান্ডেলটাকে, মানে জাস্ট দেখো, মানে ডিজাইনটা দেখো কত সুন্দর লাগছে, সাদা রঙের একটা থিমের উপরে গোল্ডেন কালারে তোমরা দেখতে পাবে ডিজাইনটা কত সুন্দর লাগছে। এই পাশে তোমরা দেখতে পাবে সাদা রঙের প্লাস্টিক টাইপের কিছু একটার মাধ্যমে প্যান্ডেলটাকে বানানো হয়েছে, তার উপরে সোলার সব জিনিসগুলো লাগানো হচ্ছে। জাস্ট দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে হস্তিনাপুরের রাজবাড়ি, জাস্ট অসাধারণ ডিজাইন। সত্যি বলছি বন্ধুরা, তাহিরপুরে যে এত সুন্দর সুন্দর পুজো হয় আমার কিন্তু জানা ছিল না। মানে প্যান্ডেলগুলো একটা দেখছি আর চোখ জুড়িয়ে যাচ্ছে। তৈরি হওয়ার পর রাতে যখন এখানে লাইট জ্বলবে প্যান্ডেলের সঙ্গে, জাস্ট অসাধারণ হতে চলেছে, এটুকু আমি বলতে পারি। দেখো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। এই চলে আসলাম প্যান্ডেলের ভিতরে, আর এই পাশে তোমাদের এইভাবে হেঁটে হেঁটে যেতে হবে। আর জাস্ট বাইরে থেকে কিছুটা এরকম লাগছে। সুরজিৎদা আগে থাকতে বলোনি তাহিরপুরে এত সুন্দর প্যান্ডেল হচ্ছে। তোমার বাড়ি তাহিরপুরে, তুমি কিন্তু বলোনি, সত্যিই খুব খারাপ কাজ করেছো। যাই হোক, তুমি বলতে হয়তো প্যান্ডেল কমপ্লিট হওয়ার পরে, তাই তো? তো চলো এবার একটু ভিতরে যাই। প্যান্ডেলের ভিতরে ঢুকে চলে আসলাম বন্ধুরা, দেখো কতটা সুন্দর চারিদিকে ডিজাইন। লাইটটা বন্ধ আছে, তোমরা কেমন কি দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু মাকে দেখো, মাকে কত সুন্দরভাবে বানানো হয়েছে, জাস্ট অসাধারণ। পুরো ইয়েলো কালারের ঠাকুর থেকে শুরু করে সব কিছু থিম তোমরা দেখতে পারবে। আর দেখো সত্যি ঠাকুরটা খুব সুন্দর লাগছে। তোমরা এখানে আসলে পরে চারিদিকে যখন লাইট জ্বলবে তখন দেখবে, তখন বুঝতে পারবে কতটা সুন্দর। আর উপরে দেখো, তোমরা কেমন কি দেখতে পারলে আমি জানি না, কাপ ছিল বিশাল ভিডিওটা, জানি না কেমন কি হবে, তাও তোমাদের দেখিয়ে দেবো। কিন্তু সত্যি ভিতরে ঠাকুরটা দেখলাম, মন ভরে গেল, সত্যিই খুব সুন্দর। যাই হোক বন্ধুরা, প্যান্ডেলটা এত সুন্দর হচ্ছে, তৈরি হওয়ার পরে চারিদিকে লাইট জ্বালানোর পরে তোমরা বুঝতে পারবে আসল ডিজাইন কাকে বলে। সত্যিই অসাধারণ। মানে দেখো পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, আর এইসব তো তোমাদের দেখালে আমি, চারিদিকে সব ডিজাইনগুলো, এগুলো সব উপরে নিয়ে গিয়ে লাগানো হবে। আর সামনে দেখো, সামনে কিন্তু অনেক এরকম ডিজাইনগুলো করে রাখা হয়েছে, এখনও কাজ বলতে আরও অনেকটাই বাকি। আরে দেখো এইসবগুলো সব নিয়ে গিয়ে উপরে লাগানো হবে। এবার আমরা দেখতে চলে আসলাম তারপরে 5 নম্বর প্যান্ডেল নেতাজি যুবক সংঘ। তোমরা এই পাশে দেখতে পাবে কিছুটা প্যান্ডেলটা এরকম, মানে এটা হচ্ছে সিকিমের বৌদ্ধ মন্দির। এই পাশে রয়েছে পাহাড়, এই পাশে রয়েছে পাহাড়, উপরে রয়েছে মন্দিরটা, জাস্ট অসাধারণ। আর বাচ্চারা কিন্তু এখানে খেলা করছে, এখানে রাস্তা টাইপস থেকে কিছু একটা বানানো হয়েছে। আর ওই পাশে আরও একটা প্যান্ডেল রয়েছে, মানে এই একটা মাঠের মধ্যে এখানেও কিন্তু দুটো পুজো হয়। আর এখানে বক্স থেকে শুরু করে সব কিছু নিয়ে আসা হয়ে গেছে, হয়তো খুব তাড়াতাড়ি প্যান্ডেলটার ওপেনিং হবে। এই পাশ থেকে অনেকটা মনে হচ্ছে পাহাড় টাইপস থেকে কিছু একটা বানানো হয়েছে, পাহাড়ের মতো, পাহাড়ের উপরেই কিন্তু মন্দিরটা রয়েছে। তো সিকিমের বৌদ্ধ মন্দির, সিকিমে তো প্রচুর পাহাড় রয়েছে, তো সেই হিসেবে থিমটা ঠিকই আছে। তোমরা দেখো যা ভাই, খেলা হচ্ছে নাকি? যাই হোক, দেখতেই পাচ্ছ বাচ্চাদের অবস্থা, বাচ্চারা কিন্তু খুব এক্সাইটেড, তোমরা দেখতে পারবে। চলো উপরে তোমাদের মোটামুটি দেখাই। উপরে আসো, তোমরা কিছুটা এরকম দেখতে পারবে। তো ঠাকুরটা হয়তো তোমরা এখান দিয়ে উপরে আসার পরে তোমরা নিচে গেলে দেখতে পাবে, তাই তো? ঠাকুরটা এখান দিয়ে নিচে যাওয়া যাবে। তো যাই হোক, তোমরা কিছুটা এরকম দেখতে পারবে। ভেবেছিলাম তাহিরপুরে মাত্র 5টা প্যান্ডেল দেখাবো, কিন্তু চারিদিকে এত 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 প্যান্ডেল, অলরেডি কিন্তু 6টা দেখিয়ে দিয়েছি, আরও কটা দেখাবো ঠিক নেই। ভেবেছিলাম 5টা দেখে চলে যাবো, কিন্তু সবগুলো দেখার পরে মনে হচ্ছে তোমাদের দেখিয়ে দিই, আবার কবে কি আসবো কি জানি না, তার জন্য দেখিয়ে দিই, এটাই বেস্ট। তো দেখো পেছনে এই প্যান্ডেলটা। এবার আমরা দেখতে পাবো নেক্সট প্যান্ডেল কোথায় আমি জানি না, সুরজিৎদা জানে, কারণ সুরজিৎদার বাড়ি তাহিরপুর। এবার আমরা দেখতে চলে আসলাম তাহিরপুরের 6 নম্বর প্যান্ডেল। এ দেখো এই পাশে তোমরা দেখতে পারবে, এটা হচ্ছে বিদ্যুৎ বাহিনী ক্লাবের প্যান্ডেল। চারিদিকের ডিজাইনটা দেখো কতটা সুন্দর, মানে এটা মনে হচ্ছে অনেকটা গঙ্গাসাগরের সেই মন্দিরটা মনে হচ্ছে না, কাপিলমুনি আশ্রম মনে হচ্ছে। তো এ যাদবদা, এটা অনেকটা গঙ্গাসাগরের কাপিলমুনি আশ্রম মনে হচ্ছে না? দেখো অনেকটা মনে হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, এটা দেখে অনেকটা মনে হচ্ছে গঙ্গাসাগরের সেই কাপিলমুনির আশ্রম। কিন্তু এবছর এখানকার থিম কি শুনে দেখবো, বলছে তাদের থিমটা কি হচ্ছে জানো? যাই হোক, থিমটা শুনে জানতে পারলাম এটা হচ্ছে বক্ষ মাঝে নারায়ণ মন্দির। তোমরা দেখতে পারবে মাঝখানে রয়েছে একটা মন্দির মতো, আর চারিদিকে ছোটো ছোটো অনেক মন্দির রয়েছে। এই পাশে 1 2 3 4টে মন্দির রয়েছে, এই পাশে 1 2 3 4টে মন্দির রয়েছে।
আর এইটা হচ্ছে গেট। এই দেখো গেট তোমরা কিছুটা এরকম দেখতে পারবে। আমরা গেট দিয়ে ঢুকে আসলাম এই পাশ দিয়ে। তো এখন এইখানে কাজ চলছে চারিদিকে, জোর কদমে কাজ চলছে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর দেখো মাঝখান দিয়ে একটা জায়গা করা হয়েছে, এর মধ্যে হয়তো জল থাকবে, মাছ থাকবে, ফোয়ারা থাকবে, এমন কিছু একটা হয়তো মনে হচ্ছে, কিন্তু তৈরি হওয়ার পরে আমরা বুঝতে পারবো। যাই হোক, তৈরি হওয়ার পরে আমরা অবশ্যই একবার আসবো, এসে তোমাদের দেখাবোই। চারিদিকের প্যান্ডেলগুলো যা দেখলাম সত্যি অসাধারণ। এই পাশে কিন্তু ছোটো ছোটো প্যান্ডেল মতো করা রয়েছে, এর মধ্যে হয়তো ঠাকুর থাকবে। এইগুলো প্রত্যেকটার মধ্যে এইখানে একটা রয়েছে, এইখানে একটা রয়েছে, পরপর 4টে রয়েছে, এই পাশে 4টে রয়েছে, মানে বেশ সুন্দর লাগছে। আর এই মাঝখানে এখান দিয়ে হয়তো জল থাকবে, আর জলের মধ্যে থাকবে মাছ। সত্যি কথা বলতে বন্ধুরা, যদি নদীয়ার মধ্যে বলা যায়, কল্যাণীর পরে তাহিরপুর হচ্ছে বেস্ট দুর্গাপুজো হয়, এটুকু আমি দেখে বুঝতে পারলাম। চারিদিকে যা প্যান্ডেল, তো একটা দিন কিন্তু তাহিরপুরের জন্য রাখা চাই। মানে এত সুন্দর প্যান্ডেল চারিদিকে তৈরি হওয়ার পরে তোমরা বুঝতে পারবে। দেখো মানে কি বলবো, এই পাশটা কতটা সুন্দর লাগছে। আর বিশেষ করে আকাশটাও কিন্তু খুব সুন্দর লাগছে, পুরো অরেঞ্জ কালারের লাগছে, খুব সুন্দর লাগছে। আর এই পাশে প্যান্ডেলটাও অরেঞ্জ কালারের। সো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি তোমাদের দেখলাম তারপরে টপ 6 দুর্গাপূজা প্যান্ডেল, মানে জাস্ট অসাধারণ। চারিদিকে সব প্যান্ডেলগুলো দেখলাম, যদি কোনো প্যান্ডেল মিস করি তো মাফ করে দিও। যাই হোক, এই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, এটাও অসাধারণ ছিল। তো আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে করে দেবো সাবস্ক্রাইব, এরকম ভিডিও দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আজকের মতো এটুকুই, বাই।